এটাই সত্য, এটাই বাস্তব, অহংকার পতনের মূল। মহান আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিকতা মানুষকে কখনোই পছন্দ করেন না। আল্লাহ তাআলা সবসময় যেই মানুষগুলো বিনয়ী, নম্র, ভদ্র, মার্জিত এবং আল্লাহওয়ালার প্রতি, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যেই মানুষগুলো বেশি অহংকার দেখায়, প্রত্যেক মানুষ, দুনিয়াতে আমরা যতগুলো মানুষ আছি, প্রত্যেক সৃষ্টি আল্লাহর কাছে আমরা মুখাপেক্ষী, আল্লাহর কাছে আমরা মাথা নত করি, কিন্তু আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী নন। সেই হিসাবে আল্লাহ তাআলা কখনো কোনো মানুষকে অহংকার দাম্ভিকতা তার ভিতরে এটা পছন্দ করেন না। আর মজলুমের বদদোয়া, জুলুমকারীর বদদোয়া যখন আল্লাহর দরবারে পৌঁছে, একদিন, 2 দিন, 3 দিন পৌঁছতে যখন সেটা সীমা লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিদেরকে আর ছাড় দিতে রাজি না, কোনো প্রকার ছাড় দেয় না। তাদেরকে এমনভাবে জমিনে পিষা দেওয়া হয়, জিন্দেগিতে ওই মানুষটা আর কোনোদিন যেন সোজা হয়ে না দাঁড়াতে পারে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুযোগ দেন, অনেক সময় দেন, দীর্ঘ সময় দেন তারা একটু শুধরায় কিনা। এই 1,47,000 বর্গ কিলোমিটারের ভিতরে এই যে মাটি, এর ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত মানুষের হক আছে, সমস্ত মানুষের অধিকার আছে। এই মাটি আমার না, এই মাটি কারো না, এই মাটি প্রত্যেকটা মানুষের ব্যবহারের হক আছে। বল খেলার ফিল্ডে গেলে যার বাড়ি যেখানেই হোক, কিন্তু যে কোনো 2টা জার্সির একটা জার্সি কেউ না কেউ নেয়, কেউ লাল শার্ট, কেউ কালো শার্ট, কেউ সাদা শার্ট, যে কোনো একটা জার্সি দেখে, খেলা দেখে পছন্দ করে। কিন্তু এর মানে এই না যে আপনাকে একটা জার্সি আপনাকে নিতেই হবে, আপনাকে কালা জার্সি পছন্দ করতে হবে, এটা কোনো কথা না। এটা মানুষের মনের ব্যাপার, যার খেলা ভালো লাগছে তাকে পছন্দ করছে। আর এই জন্য আল্লাহ তাআলা অহংকারীকে কখনোই পছন্দ করেন না। আর অহংকারী সীমা যখন লঙ্ঘন হয়, আল্লাহ তাআলা তাকে জমিন আকার বরবাদ করে দেন, ধুলায় মিশা দেন। এই মাটি আমার, এই মাটি আপনার, এই মাটি বাংলার 14 কোটি, 18 কোটি, 19 কোটি জনগণের। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলা মানুষ আসবে, এই বাংলাদেশের সমস্ত মানুষের হক আছে এই মাটির। আল্লাহ তাআলা অহংকারীকে কখনোই পছন্দ করেন না। তার প্রমাণ দেখেন। এই মাটি আমার, এই মাটি আমার নেতার, এই মাটি আমার নেত্রীর, এই মাটি আওয়ামী লীগের। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোনো দলকে, কোনো মানুষকে আমরা দেব না। আর এই জন্য আল্লাহ তাআলা অহংকারীকে কখনোই পছন্দ করেন না। অহংকারীকে একটু সময় দেন শুধরানোর জন্য, ভালো হওয়ার জন্য। তার জ্ঞান বুদ্ধি সবই দিচ্ছে, দেখি সে ভালো হয় কিনা। এরপরেও যখন অহংকারীর ভালো হয় না, তার অতীতগুলো শুধরায় না, আল্লাহ তাআলা তাকে একেবারে চিরতরে ধ্বংস করে দেন, একেবারে মাটির সাথে বুলডোজার দিয়ে পিষে দেন। বুলডোজার দিয়ে পিষে দিছে না? অবশ্যই দিছে। শুধুমাত্র এরকম অহংকার দাম্ভিকতার কারণে আজকে তাদেরকে মাটির সাথে জমিনে একেবারে মিশা দিছে। যেই মজলুম মানুষগুলা নির্যাতন সইতে চুপচাপ বসে আছিল, আল্লাহর কাছে অঝরে শুধু কাঁদছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাদের সুদিন দিছে। আর অহংকারী দাম্ভিকতাদের আল্লাহ জমিন একেবারে মিশা দিছে। এটাই সত্য, এটাই বাস্তব, অহংকার পতনের মূল।